বাজারে যখন বাবুরে মাঝখানে বসাইয়া গাড়িটা চলতেছে মাত্র আধা ঘন্টা পরে ড্রাইভার হরিপদ ওরফে পলাশ বলছে, স্যার কি এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই? কয়েক মাইল মিটার একবারে শূন্যর কোটায় চলে আসছে। গাড়িটা যে কত হাজার কিলোমিটার বেগে চলে আমি জানি না স্যার। বাবু লালমোহন বলে গাড়ির ড্রাইভারকে বলে ব্রেক কর। স্যার ব্রেক হয় না। গাছের সাথে লাগাইয়া নিয়ন্ত্রণ কর। স্যার তাও লাগে না। গাড়ির স্টার্টিং এ যে কে বসা আমি জানি না স্যার। আহমদ আর মোহাম্মদ পিছনের থেকে বলে, ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ ভাই তুই চিন্তা করিস না, এত সময় তোমার চোখ দিয়ে দেখছো দুই পায়ের মধ্যে মওলায় সাহায্য করছে, এখন তোমার চার পায়ের মধ্যে সাহায্য করতেছে, তোমার চার পায়ে সাহায্য করতেছে। তুমি টেনশন করিও না, শুধু স্টারিংটা ধরে বসে থাকো। ও বাজান 1962 সালে যেই গাড়ি যাওয়ার কথা পরের দিন সকালে গাড়ি চলে গেছে রাত 8টায়। বাবু লালমোহন কাঁদে আর বলে, আহমদ রে আমার জীবনে এইভাবে দেখি নাই বাবা। ওই বেঈমান পর্যন্ত পৌঁছাবার যত প্রসেসিং আমি অবলম্বন করায় দিব, তোরা বেঈমান পর্যন্ত আমি ছাড়া যাইতে পারবি না। অনুষ্ঠান যখন শুরু হবে তোরা দুই ভাই তোদের মিশন সাকসেস করবি। তোরা দুইটা ফুলের মালা দেওয়ার জন্য যাই ওর কোকসাটা উড়াই দিবি। বাজান এখন চিল্লাবার কানবা। আহমদ আর মোহাম্মদ যখন অনুষ্ঠান শুরু হয়ে গেল, বাবু লালমোহন মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, শুধু মন্ডলী সুদূর গুজরাট শহর থেকে আমার নির্বাচনী এলাকা থেকে দুইটা যুবক আসছে এই লেখককে পুরস্কার দেওয়ার জন্য। তাদের পুরস্কারটাকে গ্রহণ করা হোক। ওই লেখক বেঈমান বলে, ভেরি গুড ভেরি গুড, ওইটাই আগে নেই। মুসলমান আমার বইটা লাইক করছে। ও বাজান হুমায়ুন আহমদের কথা তোমরা জানো, এইখানে কবির চৌধুরীর কথা জানো। বাংলাদেশ আর একটা নাস্তিক ছিল বাবা, আমার নবীর যুদ্ধবাজ বলে গালি দিয়েছিল। কথা বলেন না কেন? ভুলে গেছো না? এই আশিকে রাসূলগুলো টাঙ্গাইল এই বৃষ্টির মধ্যে প্রমাণ করিয়া দাও 7ই ডিসেম্বর এই জোহরের নামাজের পরে বৃষ্টির মধ্যে একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামে নাই। তোমাদের চোখের পানিও পড়ে, তোমাদের চেয়ারম্যানের চোখের পানি পড়ে বাবা। শুধু দেখবো নবীরে কারা কারা দেখতে চাও। যদি মক্কায় যাইতে চাও এখন কানবা, মদিনায় সালাম দিতে হলে কানবা। আহমদ আর মোহাম্মদ ফুলের মালা হাতে করিয়া যখন বেঈমান রে বলে, চাচা একটু দাঁড়ান তো, যখন দাঁড়াইছে আহমদ আর মোহাম্মদ ফুলের মালাটা গলায় দিয়ে আহমদ বলে, ভাই মোহাম্মদ রে আর দেরি করা যাবে না, মার মার। তাকবীরের ধ্বনি দিয়ে যখন এক ভাই আর এক ভাই এখান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে ঢুকাইয়া দিছে, বাবু লালমোহন পিছনের থেকে বাবা চুলের মুটকিটা ধরে এমন জোরে করতেছে, আল্লাহু আকবার বাবা। টাঙ্গাইলের যুবক এখন রেডি হইয়া যা। বাবু লালমোহন রিভলভারটা টান দিয়ে বলতেছে, একজনও লড়াচড়া করবেন না, আমি কিন্তু গাড়ির থাকা অবস্থায় মুসলমান হয়ে গেছি। এ যুবকের দিকে তাকারে। ব্রিটিশ পার্লামেন্ট থেকে আহমদ আর মোহাম্মদের জন্য ফাঁসির রায় হয়ে গেল 1962 সাল 17ই মে। রোজ মঙ্গলবার আমার দিকে তাকাও। এদের ফাঁসি হওয়ার কথা ছিল শুক্রবার। এদের কাছে যখন জিজ্ঞেস করা হইল, তোমরা বলো ফাঁসির আগে কোনো কিছু চাওয়ার আছে কিনা? 1 নম্বরে, স্যার আমার চাওয়ার আছে, আমি মৃত্যুর আগে আমার জনম দুঃখিনী মায়ের হাতের 1 লোকমা খাবার খাবো, যেই মা আমার রক্ত ভান্ডার হিসাবে জন্ম দিছে। 2 নম্বর, আমাদের ফাঁসিটা জুমার দিন দেওয়া হোক। বলে জুমার দিন মুসলমানের পবিত্র দিন, রবিবার আর শনিবার আমাগো পবিত্র দিন, এই 3 দিন দেয়া যাবে না। সোমবার হলো একজন রাধা কৃষ্ণর দিন, মঙ্গলবারে তাদের ফাঁসি দেওয়া হবে। যখন মঙ্গলবারে ফাঁসি দেবে বাবা, আহমদ আর মোহাম্মদ মাকে আনা হইল গুজরাট থেকে দিল্লি। জেলখানার কন্ডম ছেলের সামনে দাঁড় করে মাকে বলে, তোমার ছেলের জীবনের শেষ খাবারটা খাওয়ায় দাও।